12ই এপ্রিল 2026 রবিবাসরীয় সকালে কিন্তু গোটা দেশে শোকের ছায়া। অর্থাৎ ভারতের সঙ্গীত জগতের কিংবদন্তি কন্যা 92 বছর বয়সে আশা ভোসলে আজ প্রয়াত হলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। অসুস্থতার কারণেই গতকালই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসক মহল সূত্রের যেটা খবর, বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে দ্রুততার সঙ্গে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়, কিন্তু সব চেষ্টাই যেন বৃথা গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই অর্থাৎ আজ সকালেই সমাজ মাধ্যমে তার অসুস্থতার কারণে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার সুস্থতা কামনা করেছিলেন। সব কামনাই যেন আজ বৃথা গেল, শেষ পর্যন্ত তিনি প্রয়াত হলেন। কিংবদন্তি এই সঙ্গীত কন্যা তার সঙ্গীতময় জীবনে বহু ভাষায় হাজার হাজার সঙ্গীত তিনি তার কণ্ঠে সুরারোপিত হয়েছে, দর্শকদের সবসময় মাতিয়ে রেখেছেন। ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তার সঙ্গীত আজও মানুষের কণ্ঠকে, মানুষের হৃদয়কে উদ্বেলিত করে। অজস্র অ্যালবাম, তার সঙ্গীতময় জীবনের সব ক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত স্বচ্ছন্দ ছিলেন। আশা ভোসলের ফ্যান ভারতবর্ষে হয় না এমন মানুষ খুব কমই আছে। বাংলা গানেও তিনি অত্যন্ত স্বচ্ছন্দ ছিলেন, বাংলা সঙ্গীত, বাংলা চলচ্চিত্র। শেষ পর্যন্ত এই প্রয়াত সঙ্গীত শিল্পীর এই মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তেই সঙ্গীতপ্রেমী মানুষ কিন্তু আজকে রবিবাসরীয় সকালে একেবারে শোকে বিহ্বল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ক্রীড়াপ্রেমী, দেশের সর্বস্তরের মানুষ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তাদের শোক প্রকাশ করছেন। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।